এই ফাংশনাল মডেলিং কি সম্পর্কে বর্ণনা করব। এখানে বলা হয়েছে সি প্লাস প্লাস এর ফাংশন টেমপ্লেটের মাধ্যমে এমনভাবে ফাংশন ডিক্লেয়ার করা যায় যে ফাংশনটা প্যারামিটার হিসেবে যে কোনো টাইপের ডেটা নিতে পারে। আচ্ছা, এটা দ্বারা কি বোঝানো হলো? এখন এর আগে আমাদেরকে পরিচিত হতে হবে ডেটা টাইপ সম্পর্কে। ডেটা টাইপ কি? ডেটা টাইপ হলো, আমরা ডেটা টাইপকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন ক্যারেক্টার, CHR, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। এখন এগুলো কি? ডেটা টাইপ। যেমন এক ক্যারেক্টার ডেটা টাইপটি সাধারণত ব্যবহার করা হয় যে কোনো অক্ষরের জন্য। যেমন একটা নাম আবুল, বাবুল, এই নামগুলো কোন ধরনের? ডেটা টাইপ অর্থ, ডেটা টাইপ অর্থ কি বোঝা? ডেটার ধরন। এখন এই আবুল বাবুল এগুলো কি সংখ্যা? না, এগুলো কি অক্ষর। যে কোনো অক্ষর হবে কি ক্যারেক্টার। এরপর ইন্টিজার জিনিসটা কি? যে কোনো পূর্ণ সংখ্যা। যেমন 1 2 3 4। আমরা যদি বলি রোল, রোল জিনিসটা কি? এটা হবে ইন্টিজার। কারণ হলো রুল কখনো টেক্সট হতে পারে না। রুল হবে কি একটা সংখ্যা, আর যে কোনো পূর্ণ সংখ্যা হবে কি একটা ইন্টিজার টাইপের ডেটা টাইপ। এরপর যদি আসি ফ্লোট, এই ফ্লোট কি? এই ফ্লোট হলো ভগ্নাংশ সংখ্যা। যেমন 4.50 অথবা 5.3.25। এখানে ভগ্নাংশ বলতে বোঝানো হয়েছে দশমিক। যদি কোনো সংখ্যার মধ্যে দশমিক থাকে তো বুঝতে হবে এটা আমাদের কি ফ্লোটিং টাইপের ডেটা টাইপ। এরপর যদি আসি ডাবল, ডাবল কি? ডাবল হলো এটাও ভগ্নাংশের মতোই, কিন্তু কি দশমিকের বিন্দুর পর একটু বেশি আকারে থাকবে। এটা হলো কি আমার ডাবল। এখন এই প্রথম ক্যারেক্টার সাধারণত 1 বাইট। কয় বাইট? 1 বাইট। 1 বাইট বলতে বুঝি 1 বাইট সমান আমরা জানি 8 বিট। বিট কি? বিট হলো বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা 0 এবং 1 কে এক একটি কি বলা হয়? বিট বলা হয়। এখন আমরা একটু আবার দেখি যে ক্যারেক্টার ডেটা টাইপ কি। এটি হলো যে কোনো কি টেক্সট, অর্থাৎ অক্ষর হিসেবে ব্যবহার করা হবে, চরিত্র না। ক্যারেক্টার তো কি এখানে অক্ষর। আর ইন্টিজার কি হবে? পূর্ণ সংখ্যা। ইন্টিজার হবে পূর্ণ সংখ্যা। আর তাহলে ক্যারেক্টার হবে একটা অক্ষর, ইন্টিজার হবে পূর্ণ সংখ্যা, ফ্লোট হবে ভগ্নাংশ সংখ্যা, যা কি থাকবে ছোট আকারে থাকবে। আর অপরদিকে ডাবল, এই ডাবল হবে কি ভগ্নাংশ সংখ্যা, যা কি বড় আকারে থাকবে। আর আমরা যদি বলি এটি হলো কয় বাইটের? 1 বাইট। আর ইন্টিজার হবে 4 বাইট, ফ্লোট হবে 4 বাইট, ডাবল হবে 8 বাইট। এখন আমরা মূল টপিকে ফিরে যাই। আশা করি ইনশাল্লাহ
সবাই ডেটা টাইপ বুঝেছো? না বুঝে থাকলে আমাদেরকে বলবে। সি প্লাস প্লাস এর ফাংশন টেমপ্লেটের মাধ্যমে এমন ভাবে ফাংশন ডিক্লেয়ার করা যায় যে ফাংশনটা প্যারামিটার হিসেবে যে কোনো টাইপের ডাটা নিতে পারে। আচ্ছা, এর অর্থ আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের সহজে ইনশাল্লাহ বুঝিয়ে দেব। আচ্ছা, এখন আমরা অ্যাড নামের একটি ফাংশন টেমপ্লেট তৈরি করব। টেমপ্লেট অর্থ কি? টেমপ্লেট অর্থ বোঝায় সাজ। সাজ বা কোনো ডিজাইনের জন্য একটা কি নমুনা হিসেবে নেওয়া যা হয়। এখন এই টেমপ্লেট ক্লাস এবং কি লাগবে? ডেটা টাইপ। কি লাগবে? ডেটা টাইপ। এখন এই টেমপ্লেট ক্লাস ডেটা টাইপ এটা দ্বারা বোঝায় আমরা ডেটা টাইপ বলতে বুঝি চারটাকে: ডাবল, ক্যারেক্টার, ইন্টিজার এবং কি ফ্লোট। যদি এখানে টেমপ্লেট দেওয়া হয় তবে ক্লাস ডেটা টাইপে আগে থেকে নির্দিষ্ট করতে হবে না। এখন যা যা দেওয়া হবে তাই তাই পাওয়া যাবে। অর্থাৎ এটা কেমন বুঝলাম না, খেয়াল করি। তিনজন বন্ধু আবুল, বাবুল আর কাবুল তারা মনে করো কক্সবাজার বেড়াতে গেছে। আচ্ছা, এখানে দুই ধরনের হোটেল আছে। একটি হোটেল হলো, এটি প্রথম হোটেল, এটি হলো দ্বিতীয় হোটেল। ভালো কথা। এই প্রথম হোটেলে মোরগ পোলাও, বিরিয়ানি, ভাত মাছ সবই পাওয়া যায়। আর দ্বিতীয় হোটেলে একই জিনিস পাওয়া যায়: মোরগ পোলাও, ভাত মাছ, কাচ্চি বিরিয়ানি, যাই হোক। অর্থাৎ এই জিনিসগুলো দুইটা হোটেলেই পাওয়া যায়। কিন্তু কথা হলো কি, এখন এই হোটেলের শর্ত হলো যে তুমি যাই খাও না কেন তোমাকে আগে থেকে অর্ডার দিতে হবে যে আমি ভাই মোরগ পোলাও খেতে চাই বা বিরিয়ানি খেতে চাই। আর এই হোটেলের বৈশিষ্ট্য হলো তুমি হঠাৎ করে চলে যাবে এবং এবং গিয়ে যা চাইবে তা কি আগে থেকেই তৈরি করা আছে। এখানে আগে থেকে কোনো অর্ডার দিতে হবে না। তোমরা যদি এই গল্পটি বুঝে থাকো তাহলে ইনশাল্লাহ এটা সহজেই বুঝতে পারবে। এই ডেটা টাইপ হলো কি একটা ডেটার ধরন। আমরা কোন ধরনের ডেটা তা যদি আগে থেকে নির্দেশ করি তাহলে এই যে এই হোটেলের মতো এখানে এই টেমপ্লেট না থাকলে এই ক্লাসের পরে কি ডেটা টাইপ দিতে হবে। আর যদি টেমপ্লেট দেওয়া হয় তাহলে এটা দ্বারা কি বোঝাবে যে এখানে ডেটা টাইপ আগে থেকে কোনো অর্ডার দিতে হবে না, সে অটোমেটিকলি ভাবে নিয়ে নেবে যে আমার কোনটা প্রয়োজন। এটা হলো এরকম। এরপর দ্বিতীয় লাইন যদি আসি আমরা, ডেটা টাইপ অ্যাড। ডেটা টাইপ কি? অ্যাড। ডেটা টাইপ এ, ডেটা টাইপ কি? বি। এই লাইন দ্বারা বোঝানো হয়েছে যে এখানে যে ধরনের ডেটা থাকবে, এখানে যে ধরনের ডেটা থাকবে সেটার এইখানে হয়ে যাবে। যেমন ধরলাম এ সংখ্যাটি ইন্টিজার, সংখ্যাটা কি? ইন্টিজার। আর বি সংখ্যাটি কি হয়? আমার ইন্টিজারই আছে। তাহলে এর যে উত্তর এটাও কি হবে? আমার ইন্টিজারই হবে। অর্থাৎ ডেটা টাইপ এর মান যা, বি এর মানও যা, এই দুটো মিলে যে মান সেটা মিলে কি হবে? ডেটা টাইপ। যদি এটা ফ্লোট হয় এটাও ফ্লোট হয়
তাহলে উত্তর কি হবে এখানে? ফ্লোটিং টাইপ ডেটা টাইপ পাওয়া যাবে। আচ্ছা, এখন এই রিটার্ন রিটার্ন এ প্লাস বি এই লাইন কি? এটা হলো এই এ টাইপের ডেটা টাইপ যা আছে এটার এই মানটা আর এই মানটা দুটো যোগ করবে, যোগ করে কি রিটার্ন যোগফলটা পাঠিয়ে দিবে। যেমন আমি তোমাদেরকে যদি এইভাবে বোঝাই, ধরলাম এ এর মান 10, বি এর মান 20, সংখ্যা দুটি কি ইন্টিজার ডেটা টাইপের সংখ্যা। আচ্ছা, তাহলে এদের উত্তর কি? ডেটা টাইপটা কি হবে? ইন্টিজার টাইপের হবে। 10 আর 20 30, এখন যোগ করি নাই, শুধুমাত্র মানটা আমরা নিলাম। এদের সংখ্যাটাতে পাওয়া যাবে সে কি সংখ্যা? ইন্টিজার ডেটা টাইপের সংখ্যা। এখন এর মান যদি আমরা 10 বসাই প্লাস বি এর মানও বি এর মান হলো 20, উত্তর হবে কত? 30। অর্থাৎ এই উত্তরটিকে রিটার্ন যোগফল হিসেবে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে ইনশাল্লাহ আমরা ডেটা টাইপটি বুঝতে পেরেছি যে এর মূল বিষয়বিন্দু হলো এই ডেটা টাইপ আসলে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট এবং ডাবল। এর মধ্যে আমরা যদি এই টেমপ্লেট ব্যবহার না করি তাহলে কি আমাদের প্রত্যেকটি জায়গায় এদের যে কোন টাইপের তা বর্ণনা করতে হবে। আর যদি আমরা এই টেমপ্লেট ব্যবহার করি তাহলে এই প্রোগ্রাম অটোমেটিকলি ভাবে বুঝতে পারবে যে তার কোন ধরনের ডাটা প্রয়োজন। সে ইন্টিজার নিবে না ফ্লোট নিবে না ডাবল নিবে তা আগে থেকে নির্দেশ করতে হবে না, এটি তার প্রয়োজন মতো সে নিয়ে নিবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি কারো কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমাদেরকে জানাবে। আসসালামু আলাইকুম।